খাজা মাঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ একটা ঘটনা আছে, ৯০,০০০ কাফের হিন্দু একসাথে মুসলমান হয়ে গেছে। অসংখ্য মুসলমান হাতে বায়াত গ্রহণ করেছে। বাড়িতে এসেছেন, ঘরে এসে মুস্কি মুস্কি হাসতেছেন। মা বললেন, বাবা তোমার মনে আজ এত খুশি কেন? খাজা মাঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আজ অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা বললেন, বাবা এটা তো আমি মায়ের ক্রেডিট। মা কেমনি ভাবে আপনার ক্রেডিট? খাজা মাঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহির মা বলে, বাবারে পবিত্র হবার পর থেকে নিয়ে যতদিন আমি তোমাকে দুধ পান করিয়েছি, আমি মা বিনা ওযুতে এক ফোঁটা দুধ তোমারে পান করাই নাই। তো এই মায়ের সন্তান খাজা মাঈনুদ্দিন হবে না? হবে কি? কথা বলে ঠিক কিনা? এই সমাজের মা বোনদেরকে বলে যাচ্ছি, আবার সন্তানকে সব শিখাইলেন, তারপর অনেক ক্ষেত্রে সে মাকবুল না হতে পারে, গ্রহণযোগ্য না পেতে পারে যদি আপনারা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। এই সমাজে অনেক আছে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির বাড়ির মানুষ দেখতে পারে না। আমি আবারও বলছি, এই সমাজ মানে আমি পাক গাজীপুর বলতেছি না, বাংলার সমাজ বলতেছি। আমার চোখে দেখা আমি অবজার্ভ করেছি, যেই মা বোনগুলো শ্বশুর শাশুড়িকে ন্যূনতম মর্যাদা দিয়েছে, তাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়েছে। এই জন্য আমার মা বোনেরা, শ্বশুর শাশুড়িকে কখনো ছোট করে দেখবেন না। তাদেরকে ছোট করলে আপনি বড় হন না, কারণ আপনি তো তারই সন্তানকে বিবাহ করেছেন, ঠিক কিনা? বাবার বাড়িকে উপরে উঠায় অনেকে, এমন আছে শ্বশুর বাড়িকে পায়ের নিচে নামাতে চায়। এটা ঠিক নয়। শ্বশুর বাড়ির মানুষকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। শাশুড়ির খেদমত করবেন। শ্বশুরের খেদমত মানে এই নয়, শ্বশুরের বয়স যদি ৯০ হয়ে যায়, শ্বশুরের পিঠে গিয়ে তেল মাইজা দেওয়ার দায়িত্ব আপনার না, ওনার ছেলে দিবে, না হয় আপনার ছেলে নাতি দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কি বলবেন, আব্বা গোসল করে লুঙ্গিটা পাঞ্জাবিটা রেখে আসবেন, আমি ধুয়ে দেব। পুত্রবধূ ধুয়ে দিলেন, তিনি আসরের নামাজ পড়েন। এই জন্য আমার সন্তানগুলোকে দিনদার বানাতে হলে কোরআন প্রথমে শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখানো লাগবে কি লাগবে না? গত কয়েকদিন আগে আমি মাদারীপুর একটা মাহফিলে যাচ্ছি, যাবার পথে মাগরিবের নামাজ এবং বিরতি নিলাম, চা পান করলাম যে দোকানে। ছেলেটা কালো হইল দেখতে, মাশাআল্লাহ নাদুস নুদুস। তো আমি আবার বাচ্চাদেরকে দেখলে আদর করি, কথাবার্তা বলি। তো যখন আমি বিদায় নেব তখন বলতেছে, হুজুর আপনি কি ওয়াজ করেন? তো আমি ওরা জড়াইয়া ধরে বললাম, বাবা তুই বুঝলি কেন? তুমি বুঝলা কেন? পর ওর মা বলতেছে, হুজুর পড়াশোনা তো একেবারে করে না, একটু ঝাড়াইয়া ফুদা দেয়। আমি বললাম, পড়াশোনা কি করলো না করলো সেটা শুনতে চাই না, আপনি আমার কাছে বলেন প্রতিদিন ওকে 1 ঘন্টা হুজুর কোরআন পড়াবে, প্রতিদিন তাকে 1 ঘন্টা কোরআন শিক্ষা দেন। কোরআনের বরকতে আল্লাহ তাআলা সব শিক্ষা দান করে দিবেন ইনশাআল্লাহ। আমি এই লাইন দিয়ে অনেক আসা যাওয়া করি, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, প্রয়োজনে টাকা আমি দেব, কিন্তু একটা বছর প্রতিদিন 1 ঘন্টা সে শুধু কোরআন করবে, স্কুলে যাক আর না যাক। বিশ্বাস করেন এই সমাজে এরকম অনেক মানুষ আছে 40-50 বছর হয়ে গেছে, অজু পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পারে না, অজু পারে না। 4 রাকাত নামাজ পড়তে গেছে, 3 রাকাত নামাজ পায় নাই, এশারের 1 রাকাত পেয়েছে, কিভাবে মিলাতে হবে জানে না, অথচ 60 বছর ধরে নামাজ পড়ে। এমন আছে না নাই? রুকু হয় না, সেজদা হয় না, ওযু হয় না। চট্টগ্রাম যাচ্ছি, আসরের নামাজ পড়বো, এক 45 বছর বয়সী আমার সামনে ওযু করতেছে, তার কোনোই ভিজে না। কেউ এমন অনেক মুরব্বী আছে ওযু হয় না, বললাম ওযু তো হয় না, আল্লাহ কবুল করবো। আল্লাহরে যত সিরা ফারা, আর নিজে বাজারে গিয়া 5 টাকার চা খায়া 10 টাকা নোট দিয়ে একটা সিরা নোট দিছে, দেখা কোন সিরাটা দিছিস কি লেগে? আমি তোর সিরা দিছি 5 টাকা, নিজে নিতে চান না সিরা ফারা, আল্লাহরে দেওয়ার বালা ওযু ছাড়া গোসল ছাড়া সব দিয়ে দিতেছে। এত সহজ? এটা কি বিষ্ণুপুরের বাজারের দোকান থেকে মোয়া কিনলেন, 10 টাকা খাইলেন, এর নাম ইসলাম নাকি? না। অনেক সন্তান আসে ফরজ গোসল জানে না, অথচ সে মেয়ে বিয়ে, ওযু জানে না, রুকু হয় না, সিজদা হয় না। এজন্য আমি বলি, তাবলীগের পক্ষে বিপক্ষে না গিয়া
তুমি 3 দিনের জন্য অন্তত পক্ষে যাও, এই 3 দিন আমি যাচ্ছি, এটা আমার ক্লাস। ট্রেনিং এ যেমনে যাই প্রাইমারি স্কুল থেকে, বিভিন্ন কোম্পানিতে জব করলে যেমন ট্রেনিং এ যাই, আমি তাবলীগের 3 দিনের ট্রেনিং এ যাচ্ছি, কিংবা আমি 2 দিনের জন্য সোনাকান্দার মাহফিলে যাচ্ছি, এটা আমার ট্রেনিং। ওই জায়গায় গিয়ে একজন আলেমকে ধরবো, বলবো নামাজটা শিখাও, রুকুটা শিখাও, সেজদাটা শিখাও, আমাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে দ্বীন শিখাও। কথা বলে ঠিক কিনা? আপনার নিয়ত আপনি সহি করবেন, পিটাপিটির দরকার নাই। আপনি আপনাকে প্রশ্ন করেন না, আমার ওযু হয় কিনা, আমার রুকু হয় কিনা, সেজদা হয় কিনা। আলোচনা লম্বা করলাম না, আমি আমার প্রথম আরতে বুঝাইতে চাইলাম আল্লাহর সাথে আমাদের বিজনেস। আল্লাহ বলেন তুমি পড়বা 1, আমি তোমারে 70 থেকে 70,000 দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন এই কোরআন অনেকে পারে না বলে নামাজ পড়ে না। কথা বলে ঠিক কিনা? কি বলবো, কি ওয়াজ করবো, কার কাছে? সমবয়সী অনেক বন্ধুদেরকে প্রশ্ন যদি জিজ্ঞাসা করি, আসরের আজান হয়েছে, চলো নামাজে যাই, কয়ে যাও, হয়ে যায়, মানে প্যান্ট ভালো না। এমন আছে না নাই? মা বাবা আপনাদের জন্য দুঃখ, আপনার ছেলে বিয়ে দিয়ে সে আবার ছেলের মালিক হয়ে গেছে, অথচ সে এখনো প্রস্রাব করে পানি লইতে পারে না। এই শিক্ষাগুলো আমাদের প্রত্যেকটা ঘরে, ব্যক্তিতে, সমাজে যদি চালু হয়ে যায়। অনেকে মনে করি বেনামাজি, নামাজ না পড়াটা বুঝি স্টাইলিশ। না, সবচাইতে বড় আধুনিক হচ্ছে, তোমাকে বলছি যুবক, তুমি আমার বন্ধু, তোমাকে বলছি, নাম নিয়েও বলতে পারি, বলবো না, তোমাকে বলছি, তোমার মাথায় একটা টুপি রাখো, তার উপরে কাপড় পরিধান করো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর কসম, তুমি যেই দলই করো না করে সমাজের মানুষ বলবে তাকে দায়িত্ব দাও, কারণ যে আল্লাহর ফাঁকি দেয় না সে মানুষকে ফাঁকি দিতে পারে না। যে আল্লাহর সাথে প্রতারণা করে না সে মানুষের সাথে প্রতারণা করতে পারে না। যে এত প্রচন্ড শীতের মধ্যে আল্লাহকে ভুলে গেল না, ফজরের নামাজ পড়লো, ওরা সমাজের দায়িত্ব দাও। সব হোমরা সোমরা সুর আর বাটপারকে সমাজের দায়িত্ব দেয়, আর ওরা সব ধ্বংস করে দিচ্ছে, জাতির ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমানের সন্তান দ্বীনদারি অর্জন করাকে মনে করে আমরা বুঝি না। সব শিখাইবা, কিন্তু কোরআন এবং ইসলাম এই আদর্শ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি আর লম্বা করলাম না, শেষ দিকে চলে যাচ্ছি। লম্বা করলাম না, শেষ দিকে চলে যাচ্ছি। একটা উদাহরণ দিয়ে, 3 বন্ধু মিলে নৌকায় উঠেছে। আপনার কিশোরগঞ্জে নিকলি হাওর আছে না? আমি কয়েকদিন আগে ঘুরছি, 2.5 ঘন্টা লাগে এক জায়গা থেকে আরেক জায়গায়। 3 বন্ধু মিলে নিকলি হাওর ঘুরতে গেলেন। মাঝ জায়গায় যখন চলে গেছে, এক বন্ধু মাঝিকে প্রশ্ন করছে, মাঝি ভাই সমাজ জানো কি? বলে ভাই তা তো জানি না। ছাত্র বলল হারাইলা জীবনের 16 আনা থেকে 4 আনা। কিছু দূর যাওয়ার পর আরেক বন্ধু প্রশ্ন করে, মাঝি বিজ্ঞান জানো কি? কয় তাও তো জানি না। কয় 16 আনা জীবন থেকে হারাইলা 8 আনা। কিছু দূর যাবার পর তৃতীয় বন্ধু প্রশ্ন করে, মাঝি ইংরেজি জানো কি? বলে তাও জানি না। কয় 16 আনা জীবন থেকে 12 আনা হারাইলা, 4 আনা জীবন লইয়া কোন রকম আসো। কিছু দূর আবার যাবার পর মাঝি তাকায়া দেখেন আকাশ মেঘলা হয়ে গেছে, বর্ষা মৌসুম, যে কোনো মুহূর্তে তুফান আসতে পারে, ঝড় আসতে পারে। মাঝি এবার 3 বন্ধুকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, মাঝি সাঁতার? মাঝি বললেন, ও আমার ছাত্র ভাইয়েরা সাঁতার জানো কি? সাঁতার? ভয় পেয়ে গেলেন। ধরেন ঢাকা শহর থেকে ঘুরতে গিয়েছে, ভয় পেয়ে গেলেন। সাঁতার কেন? কারণ সে সাঁতার তো শিখে নাই। মাঝি বলে, ভাই একটু তাকায়া দেখো, আকাশ মেঘলা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তুফান আসতে পারে। ছোট্ট এই নৌকা যদি ডুবে যায়, সাঁতার না জানলে কিনারায় যাওয়া যাবে না, ভেসেও থাকা যাবে না। 3 বন্ধু বলে, মাঝি সাঁতার তো জানি না, তাড়াতাড়ি তীরের দিকে চলো। মাঝি এইবার ডাক দিয়ে বলে, ছাত্র ভাই সমাজ শিখলা, বিজ্ঞান শিখলা, ইংরেজি পারে যেতে হবে জানো না, সাঁতার হবে এবার কি? ও আমার মা বোনেরা, সবই শিখাইলা সন্তানকে, কোরআনটা শিখাইলা না। আমি বলি না তুমি দাড়ি রাইখা হুজুর হয়ে যাও, দাড়ি রাখতে হবে, এটা দাওয়াত আমার। তবে আমি চাই এই সমাজের প্রত্যেকটা ছেলে কোরআন শুদ্ধভাবে পড়বে, নিজেই মায়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে,
আমি মির্জা ইয়াসিন আরাফাতকে যদি কেউ কবরে নিয়ে যায় মায়ের কবরের কাছে, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যেই দোয়াটা করব হয়তো সৌজন্যমূলক কিবা দোয়া করলাম, কিন্তু যার মা কবরে শুয়ে গেছে ওই মায়ের জন্য সন্তানের যতটা দরদ লাগবে আমার তো লাগবে না। মা কি সন্তান রেখে গেছো, কবরের পাশে দাঁড়াইয়া রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, সেই যোগ্যতা অর্জন হলো না। অথচ সব জানে, ইসলাম শিখলো না। অথচ মুসলমানের সন্তান সব শিকার পূর্বে প্রয়োজন ছিল আল্লাহর কোরআন শিখা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে এখনো সবচাইতে কম দামে যেটা পাওয়া যায় শিক্ষা, এটা হচ্ছে কোরআন। কথা বলে ঠিক কিনা? 500 টাকা 1000 টাকা, তাও আবার 2 মাসের বেতন ঝুলিয়ে রেখে। এই জন্য আমি আজকে দাওয়াত দিলাম যে আপনারা আপনাদের সন্তানগুলোকে সহি শুদ্ধভাবে কোরআন শিখান, আর আপনারা যতটুকুই পারেন যেভাবে পারেন আস্তে আস্তে করে সহি শুদ্ধ করার জন্য শিখেন। প্রতিদিন কিছু সময় কোরআন পড়েন। এই কোরআনের তিলাওয়াত আপনার অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন বলে আমিন। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। এই পাঞ্জির পাড়ার গাজীপুর মিলে 6টা কি 7টা মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব দেওয়ার কোনো জায়গা নাই। শিক্ষা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া মাবনাউ 7 সিনিন। আল্লাহ নবী বলেন, 7 বছর বয়স হয়ে গেছে, তুমি তোমার সন্তানকে নামাজের কথা বলো। 10 বছর বয়স হয়েছে, প্রয়োজনে নামাজের জন্য বেতে রাখা। আমার ভাইয়েরা, এই জন্য নামাজ মুহাব্বতের সাথে, এই মুহাব্বত নিয়া قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল কাম হয়ে গেছে যারা একাগ্র চিত্তে আল্লাহর ভয় মুহাব্বত দিয়ে নামাজ পড়ে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? একটু চান আমি এখনই শেষ করে দেব মাশাআল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ আমরা মুহাব্বতে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময়ের একটা ঘটনা আপনাদেরকে একটু শোনাই। আমরা কত শান্তিতে এখনো আছি। আরে ওই যে এই ফিলিস্তিনের এখনো কত শিশু ওষুধ পায় না, হ্যাঁ, ঘুমানোর জায়গা নাই, আমরা কত শান্তিতে আছি, অথচ নামাজ পড়তেছি না। জানি না পরিস্থিতি পরিবেশ কোন দিন আমাদের উপর মুসলমানদের উপর অন্যায় শুরু হয়ে যায়। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, বেশি বেশি কান্দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করেন। আরে আমি তো একটা পর্যন্ত এখানে ওয়াজ করলে কোনো সমস্যা নাই। আমি তো এই জন্য এই দরদ নিয়ে এখানে বলতেছি, হাসরের ময়দানে যেন আল্লাহ আমার এই কথা না বলে, ও মির্জা ইয়াসিন আরাফাত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন শিখাইলা, নিজের গ্রাম প্রতিবেশী গ্রামদেরকে দিন শিখাইলা না। এজন্য আমি তো এখানে টাকার জন্য আসি।